চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে হাসিনা পরবর্তী বাংলাদেশে। সেদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা এবং আক্রমণের ঘটনা ক্রমেই বাড়ছে বলে অভিযোগ সামনে আসছে। আর সংখ্যালঘু হিন্দুদের ওপরে আক্রমণের ঘটনা বাড়ায় ভারতে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনাও বাড়ছে বলেই অনেকে মনে করছেন। এই ধারণা নতুন কিছু নয়, কারণ আমরা সম্প্রতি দেখেছি যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশি নাগরিক ধরা পড়ার ঘটনা ঘটছে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পৃথক দুটি থানা এলাকা থেকে মোট 6 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল রানাঘাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর যে রবিবার 1 ডিসেম্বর রাতে ধানতলা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে বহিরগাছি এলাকায় আত্মগোপন করে রয়েছে 3 বাংলাদেশি নাগরিক। আর এরপর ধানতলা পুলিশ অভিযান চালিয়ে 3 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। অন্যদিকে রবিবার রাতে নাইট পেট্রোলিং চালানোর সময় হাঁসখালী পুলিশ বড়চুপিয়া এলাকা থেকে 3 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা রবিবার রাতে বর্ডার পেরিয়ে এদেশে এসেছিল। ভাই পুলিশ ধরলো কেন? কেন এলে? বাংলাদেশ থেকে কেন এসেছিলে? কেন এলে বাংলাদেশ থেকে? কেন? কেন এলে? বাংলাদেশ থেকে কেন এসেছিলে? কেন এলে বাংলাদেশ থেকে? সোমবার ধৃত 6 জনকেই আদালতে পাঠায় ধানতলা ও হাঁসখালী থানার পুলিশ। এই নিয়ে আমার কালিক বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পৃথক দুটি থানা এলাকা থেকে সহ 6 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল রানাঘাট জেলা পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ধানতলা পুলিশ গোপন সূত্রে খবর পায় বহিরগাছি এলাকায় আত্মগোপন করে রয়েছে 3 বাংলাদেশি নাগরিক। তারা আত্মগোপন করে আছে ওই এলাকায়। আর এরপরেই ধানতলা পুলিশ অভিযান চালিয়ে 2 ব্যক্তি সহ 3 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। অন্যদিকে রবিবার রাতে নাইট পেট্রোলিং চালানোর সময় হাঁসখালী থানার পুলিশ বড়চুপিয়া এলাকা থেকে 3 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা রবিবার রাতেই বর্ডার পেরিয়ে এদেশে এসেছিল। সোমবার ধৃত 6 জনকে রানাঘাট মহকুমা আদালতে পাঠানো হয়। ধানতলা ও হাঁসখালী থানার পুলিশ বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। বাংলাদেশিরা বিভিন্নভাবে সীমান্ত পেরিয়ে এদেশে চলে আসছে। এইবার 6 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়। এর আগেও নদিয়ার সীমান্ত দিয়ে বেশ কিছু বাংলাদেশি সীমান্ত পেরিয়ে চলে আসছে বাংলাদেশে। এই ঘটনায় পরেই তারা বেশিরভাগই তারা নিজের জীবন বিপন্ন করে এদেশে আসছে বলে সূত্রে জানা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পৃথক দুটি থানা এলাকা থেকে 6 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল রানাঘাট জেলা পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ধানতলার পুলিশ গোপন সূত্রে খবর পায় বহিরগাছি এলাকায় আত্মগোপন করে রয়েছে 3 বাংলাদেশি। এরপর তারা গোপন সূত্রে ওই এলাকায় যায়। তারপরে ধানতলা পুলিশ অভিযান চালায় সহ 3 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। অন্যদিকে রবিবার রাতে নাইট পেট্রোলিং চালানোর সময় হাঁসখালী থানার পুলিশ বড়চুপিয়া এলাকা থেকে 3 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা রবিবার রাতেই সীমান্ত পেরিয়ে এদেশে আসছিল। সোমবার ধৃত 6 জনকে রানাঘাট মহকুমা আদালতে পাঠানো হয়। ধানতলা ও হাঁসখালী থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেয়। বাংলাদেশে বিভিন্নভাবে সীমান্ত পেরিয়ে এদেশে চলে আসছে। এবার এই 6 জন বাংলাদেশি এর আগেও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে থেকে ভারতে চলে আসছে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। সীমান্ত এলাকায় থেকেই তারা যেভাবে এই দেশে আসছে সেটা অনেক চিন্তার বিষয়। গোপন সূত্রে কিন্তু পুলিশ খবর নিচ্ছেই।
এবং বিশেষ করে সীমান্ত এলাকাগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশও। এবার 6 বাংলাদেশি এই গ্রেপ্তার হওয়াতে আরও তারা পেট্রোলিং এবং বিভিন্নভাবে নজর রাখছে বলে সূত্রে খবর। প্রসঙ্গত কলকাতা থেকে ধৃত বাংলাদেশি নাগরিকের বিষয়টাতে কপালে চিন্তার ভাঁজ চড়া হচ্ছে প্রশাসনের। শুক্রবার 29শে নভেম্বর গভীর রাতে কলকাতা থেকে গ্রেফতার হয় বাংলাদেশের বিএনপি নেতা সেলিম মাতব্বর। গভীর রাতে অভিযান চালিয়ে পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। সেলিম মাতব্বর নামে ওই ব্যক্তির নাম, তা কিন্তু যেটা জানা যাচ্ছে যে সে ভুয়ো পরিচয়পত্র দিয়ে এখানে আত্মগোপন করেছিল। শুধু তাই নয়, ভারতের পাসপোর্ট, আধার কার্ড সমস্ত কিছু সে বানিয়ে ফেলেছিল। এটাই সব থেকে চিন্তার বিষয়। ভারতে শুধু অনুপ্রবেশ করা নয়, ভারতে সবচেয়ে দুটো বড় নথি অর্থাৎ ভারতীয় পাসপোর্ট এবং আধার কার্ড যদি বানিয়ে ফেলতে পারে তাহলে তো নিরাপত্তার দিকে বড় সড় গাফিলতি। এইভাবে ভারতে ঢুকে যদি স্থানীয়ভাবে কোনো বিদেশি নাগরিক বসবাস শুরু করে দেয় এবং পরে কোনো নাশকতা ঘটায় তাহলে তো মহাবিপদ। পার্ক স্ট্রিট থানার হাতে বাংলাদেশি নেতা গ্রেফতার কাণ্ডে এই মুহূর্তে পুলিশের নজর কিন্তু তার মোবাইল ফোনের দিকে রয়েছে। পুলিশ সূত্রে খবর যে হোটেলে তল্লাশি চালিয়ে তাকে যখন গ্রেফতার করা হচ্ছিল সেই সময় তার ফোনটি পাওয়া যায়নি, কিন্তু এই তদন্তে নতুন মোড় আনতে পারে তার মোবাইল ফোন, কারণ এই মোবাইল ফোনের গুরুত্ব রয়েছে অনেকটাই। তাই ফের হোটেল রুমে গিয়ে যেখানে সে থাকতো সেখানে তল্লাশি অভিযান চালানো হয়। উদ্দেশ্য মোবাইল ফোন উদ্ধার। এই মোবাইল ফোনটি একবার হাতে এসে গেলে তা পাঠানো হবে ফরেনসিক পরীক্ষার জন্য। তাতে এই তদন্তের একাধিক গুরুত্বপূর্ণ নথি পুলিশের হাতে আসবে বলে ইতিমধ্যেই কিন্তু জানা যাচ্ছে। একই সঙ্গে তার নাম্বারের সিডিআর চেয়ে পুলিশ পাঠিয়েছে এবং সিডিআর থেকে জানা যাবে যে সেলিম মাতব্বর নিয়মিত কাদের সঙ্গে যোগাযোগ করতেন। এই বিষয়টা কিন্তু তদন্তে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই পুলিশ মনে করছে। পুলিশ সূত্রে দাবি যে কার মাধ্যমে সেলিম ভারতে এসেছিল এবং জাল পাসপোর্ট বানিয়েছিল ইতিমধ্যেই তাকে চিহ্নিত করা গিয়েছে। ওই ব্যক্তি বাগদার বাসিন্দা বলেও পুলিশ জানিয়েছে এবং খোঁজ খবর নিয়ে জানা যাচ্ছে যে ওই ব্যক্তির ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। ফলে ব্যক্তির পরিবার এবং অন্যান্যদের সঙ্গে কথা বলতে পারে পুলিশ। আর তারই মধ্যে আরও 6 বাংলাদেশি নাগরিককে ধরা গিয়েছে। বারবার অনুপ্রবেশের প্রসঙ্গ উঠছে, যাতে করে চিন্তা বাড়ছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।